আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসেন। আরেকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে। আপনার বাথরুম থেকে নিয়ে করে সব কিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা, এখন এক ঘুম দিয়ে ওঠার কথা। এশার নামাজ কখন পড়ছি? 8টা, 8:30টায়। তো এখন বসে বসে ওয়াজ করছে, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো আসলে, সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গা চলে আসছে, রাত দিনের জায়গা চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাত্রে উঠতেন, ইবাদত করতেন, ফজরে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট, এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায়, দেরি করে ওঠা। তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান করেন, যাতে আমরা সকালের বরকতটা পেয়ে যাই। আল্লাহুম্মা আমিন। এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাকে, আপনাকে, সবাইকে। আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন, এতটুকুই। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন তুকিমাস সালাহ। ইসলামের সেকেন্ড পিলার কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে না, নিজের উপর আবশ্যক করে নিতে হবে। আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে, তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম, কিভাবে ঘুষ নিব? নামাজটা পড়লাম, কেন সুদ খাবো? নামাজ পড়লাম, কেন মানুষকে ঠকাবো? তার মনের ভিতর কিন্তু একটা একটা নকিং হবেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না। যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু, যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন, তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন, মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়,
আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে, এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না? এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন, রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে, অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন, রিল্যাক্সে অজু করেন, অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন, দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে, অজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই অজু করে ফেলবে। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি? দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে, এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিবি। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, অজু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন, এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন, মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে, অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন।
আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটা কি আমার আসবে? আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন। ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না। আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মাহরাম মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি, প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না। এখন আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, একটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষকে শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে, যার খবর যদি
ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে, খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, এক পর্যায়ে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে। আদতে কি হলো? মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারত, আরও সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছে। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপরে আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারত, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরও কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি, যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সওমের কথা বলেছেন। সওম ইনশাল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আবার সবাইকে 30টা সওম, পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সওমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্থ থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সওম। শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, জাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওসর দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে আজ রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়। এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নাত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে। ওদেরকে হাদিয়া দিবেন, রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। যে আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজা রাখলে 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই। কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে উমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে উমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়। মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্যে হজ, আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন। সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মশকরা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতরে একটা আধ্যাত্মিকত্ব থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ,
এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহর টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, ও এবার সেই ব্যক্তি বলছে সাদাক্ত, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফা আজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই, পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসেক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে? সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না? ধরেন একটা সি বিচের মধ্যে
কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো যে এর উপর দিয়ে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনাহ, শয়তানের ট্র্যাপ, ফাসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করব আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনিই দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন।